A deep welcome to my EduWorld channel. This video is on contribution of Jainism in educational philosophy. And this is a part 1 video. The topic is being explained in 2 languages, English as well as in Bengali. The topic is also important from the examination point of view, whether you are in BA, MA, B.Ed, NET, SET, PC, CGL, CTET exam. So let's begin with the video. এই ভিডিওতে যে টপিকসগুলো আমরা কভার করব সেগুলো হচ্ছে মিনিং, কনসেপ্ট, সোর্সেস, ব্রাঞ্চেস, বেসিক প্রিন্সিপলস অ্যান্ড মেটাফিজিক্স অফ জেনিজম। We will start with the meaning. জৈন দর্শনের অর্থ কি? So among the various oldest religion, Jainism is one of the oldest religion which is totally non-theistic in nature. That means they do not have any kind of faith in God. Okay, so it aroused during the period of 7th to 5th century BC. The word Jainism derived from the Greek word that is Jina. Okay, so Jina means when you conquer or when you have control over your sensual desires or inner enemies or lower nature that involves ego, anger, greed, hatred, jealousy, etc. সো যতগুলো প্রাচীন ধর্মীয় দর্শন আছে তাদের মধ্যে জৈনিজম বা জৈন দর্শন অন্যতম, এবং এটির উৎপত্তি ঘটেছিল 7ম থেকে 5ম শতাব্দীর দিকে। এই জৈন দর্শন যে শব্দটি বা জেনিজম যে শব্দটি, সেই শব্দটির উৎপত্তি হয়েছিল কিন্তু একটি গ্রিক শব্দ জিনা থেকে। জিনা শব্দের অর্থ হচ্ছে যখন আমাদের আভ্যন্তরীণ বা নিম্ন প্রকৃতির যে বৈশিষ্ট্যগুলি থাকে সেই নিম্ন প্রকৃতিগুলোকে যখন আমরা জয় করি তখন সেটিকে আমরা জিনা বলতে পারি। অর্থাৎ আমাদের মধ্যে যে অহংকার, রাগ, ঈর্ষা, ঠিক আছে, এই যে নিম্ন প্রকৃতির বৈশিষ্ট্যগুলোকে যখন আমরা জয় করতে পারছি এবং আমরা অহিংসার পথ যখন আমরা গ্রহণ করতে পারছি এবং তারই মাধ্যমে যখন আমরা আমাদের উন্নতি ঘটাচ্ছি, আত্মার উন্নতি ঘটাচ্ছি, তাকে কিন্তু আমরা জৈন দর্শন বলতে পারি। Now we will see the concept of Jainism. জৈন দর্শনের ধারণা সম্পর্কে জানব। So within the concept there is a term that is Tirthankar. There are 24 Tirthankaras. So the term Tirthankaras means they are the pathfinder who have created a way or path, and by following those path or mark one can attain success in life and we can also create a balance in our life. So তীর্থঙ্কর শব্দের অর্থ কি? তীর্থঙ্কর হচ্ছে যারা ধর্মগুরু, তাদেরকে তীর্থঙ্কর আমরা বলতে পারি, এবং এরা কিছু মার্গ সৃষ্টি করেছে এবং এই মার্গ যদি কোনো ব্যক্তি অনুসরণ করে তাহলে অবশ্যই সে তার জীবনের কৃতিত্ব অর্জন করতে পারবে এবং একই সাথে ভারসাম্য বজায় রাখতে পারবে। সো ধর্মগুরুর এই তীর্থঙ্করগুলি 24টা। সো দ্য প্রপোনেন্ট অফ জেনিজম ওয়াজ ঋষভদেব, the 23rd Tirthankara was the Parsavnath, and the last was Vardhaman Mahavir himself. তাহলে এই তীর্থঙ্করগুলি 24টা। প্রথমটি হলো ঋষভদেব, 23তমটি হলো পার্শ্বনাথ, ঠিক আছে, এবং 24টি যেটি শেষ অন্তিম সেটি হচ্ছে মহাবীর নিজেই, ঠিক আছে। সো Mahavir have given a definite shape to Jainism and he has taken birth during the period of 540 BC at Kundagram, Vaishali, that's in Bihar, and he belonged to a royal family. So Mahavir led a life of ordinary household up to the age of 30 years and he saw sufferings around him. So he left home in search for truth and he wandered from place to place for 12 years, and at the age of 72 he attained the salvation or Kevala, that is a supreme knowledge, at Pavapuri in Bihar. So still now that night is being celebrated as a festival, that is a festival of life in his honor. তাহলে এই মহাবীরের জন্ম হয়েছিল 540তম খ্রিস্টাব্দেতে, ঠিক আছে, বৈশালী নামক একটি জায়গায়, কুন্দাগ্রামের বৈশালী নামক জায়গা যেটি বিহারে অবস্থান, এবং তিনি খুব একটি রয়্যাল ফ্যামিলিতে তার কিন্তু জন্মগ্রহণ হয়েছিল এবং খুব সাধারণভাবে কিন্তু তিনি জীবনযাপন করেছিলেন 30 বছর বয়স পর্যন্ত। তারপর তিনি যখন নিজের আশেপাশে এত দুঃখ কষ্ট যখন দেখেছিলেন, বিভিন্ন সাফারিংসগুলো যখন দেখেছিলেন, তখন কিন্তু তিনি কি করেছিলেন, ঘর বাড়ি ত্যাগ করে 12 বছর ধরে ঘুরে বেরিয়েছিলেন শুধু সত্যের খোঁজে, ঠিক আছে। এবং 72 বছর, তার যখন 72 বছর বয়স হয় তখন তিনি কিন্তু স্যালভেশন বা যেটাকে আমরা বলতে পারি চূড়ান্ত জ্ঞান,
ঠিক আছে, চূড়ান্ত জ্ঞান অর্জন করেছিলেন, যেটাকে আমরা কেভাল্লা বলতে পারি। এবং এই কেভাল্লা তিনি অর্জন করেছিলেন বিহারের পাওয়াপুরী নামক স্থানে। এখনো পর্যন্ত ওই দিনটিকে এখনো পর্যন্ত ওখানকার ব্যক্তিরা কিন্তু ভীষণ জাঁকজমকভাবে কিন্তু তারা সেলিব্রেট করে, এবং সেই সেলিব্রেটেড লাইটটাকে বলা হচ্ছে ফেস্টিভ্যাল অফ লাইট, কারণ তারই জন্য ওই দিনটি কিন্তু সেলিব্রেট বা উদযাপন করা হয়। Let's give a look to the sources of Jainism. জৈন দর্শনের উৎস। So we all know that Jainism is an ethical doctrine with rigorous self-discipline. সো জৈন দর্শন হচ্ছে নীতিগত মতবাদ যেখানে কঠোর আত্মশৃঙ্খলা লক্ষ্য করা যায়, এবং এই কঠোর আত্মশৃঙ্খলার দ্বারাই কিন্তু পারফেক্ট নলেজ বা চূড়ান্ত জ্ঞান অর্জন করা ব্যক্তির পক্ষে সম্ভব হবে, এবং তারই মাধ্যমে সে কেভাল্লা অর্জন করতে পারবে। সো দ্য জৈন লিটারেচার ইজ বিং ডিভাইডেড ইন্টু টু পার্টস, দ্যাট ইজ পূর্বা অ্যান্ড আঙ্গা। সো জৈনদের মধ্যে যে সাহিত্যগুলি আছে সেই সাহিত্যগুলোকে কিন্তু আমরা দুভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে পূর্বা। সো পূর্বা কাকে বলছে? লিটারেচার অ্যাট দ্য টাইম অফ মহাবীর। সো মহাবীরের সময়কারের যে সাহিত্যগুলো ছিল, যেগুলো 14 সংখ্যায় 14, সেটাকে আমরা পূর্বা বলতে পারি। আর আঙ্গা কাকে বলছে? যে মহাবীরের যে টিচিংসগুলো আছে না, বা শিক্ষণগুলো আছে, সেগুলো মুখে মুখে প্রচার করা হয়েছিল, এবং মুখে মুখে প্রচার কে করেছিল? তারই শিষ্যরা অবশ্য করেছিল। এবং সেই টিচিংসগুলোকে, যেগুলো মহাবীরের পরে যে সাহিত্যগুলি প্রচার করা হয়েছিল, সেগুলোকে আমরা আঙ্গা বলতে পারি, যেগুলোকে আমরা লেটার লিটারেচার বলতে পারি। দে আর 12 ইন নাম্বারস। ঠিক আছে, তাহলে পূর্বা অ্যান্ড আঙ্গা আর দ্য সোর্সেস অফ জৈনিজম। Branches of Jainism is being divided into two sects. So first one is the Sitambar and the second one is the Digambar. So Sitambar means saints who wore a white clothes, and the Digambar saints who possess no clothes. So in Sitambar we can see that their mouth is also being covered with a small white piece of cloth, so that any pollution may not filter from their mouth. And in Digambar we can see that the saints are sitting in a posture of a naked. Okay, so সিতাম্বরের ক্ষেত্রে কি হচ্ছে? সিতাম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা সাদা পোশাক ধারণ করবে, এবং তাদের মুখটা পর্যন্ত একটা সাদা ছোট্ট কাপড়ের টুকরো দিয়ে কিন্তু মুখটা তাদের বাঁধা আছে, যাতে কোনো রকম দূষণ যাতে তাদের মনে বা তাদের চিন্তাধারার মধ্যেও কিন্তু কোনো রকম দূষণ যাতে না থাকে। দিগম্বরের ক্ষেত্রে তারা যে কোনো অলংকার বা বস্ত্র কিন্তু পরিত্যাগ করেছে। তারা মনে করে যদি কোনো ব্যক্তি সত্যিকারের সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই ধরনের জিনিসগুলো কিন্তু পরিত্যাগ করতে হবে। আচ্ছা, ইন সেপ্টেম্বর দে আর অ্যালাউড টু carry a bowl with themselves for collecting the alms, but in Digambar what happened? They are not allowed to carry bowl with themselves for collecting an alms. Okay, তাহলে সীতাম্বরের ক্ষেত্রে তারা যখন ভিক্ষা সংগ্রহ করার জন্য বিভিন্ন বাড়ি বাড়ি তারা যখন ঘুরে বেড়াবে, তাহলে সেই ক্ষেত্রে তারা পাত্র নিজেদের সঙ্গে কিন্তু নিয়ে যেতে পারে, কিন্তু দিগম্বরের ক্ষেত্রে কিন্তু তারা কোনো পাত্রও কিন্তু তারা কিন্তু নিজেদের সঙ্গে কিন্তু নিয়ে যেতে পারে না, এবং তারা যে কোনো একটি ঘরে গিয়ে কিন্তু সেই ভিক্ষা সংগ্রহ করবে, এবং সারাদিনে তারা একবারই খাবে। ঠিক আছে, লেটস সি দ্য বেসিক প্রিন্সিপালস অফ জৈনিজম। জৈন দর্শনের মূল নীতি এবার আমরা দেখব। প্রথমটি হচ্ছে অ্যাটেনমেন্ট অফ কেভাল্লা। কেবল্য অর্জন করা, অর্থাৎ চূড়ান্ত জ্ঞান যখন কোনো ব্যক্তি অর্জন করছে বা সত্য জ্ঞান যখন অর্জন করে এবং সে সিদ্ধ লাভ করছে, তখন সেটিকে আমরা কেবল্লা বলতে পারি। দ্যাট মিনস when a person is attaining a knowledge of truth or supreme knowledge, and by attaining those knowledge when a person becomes a siddha. Next one is the following the 5 anubratas, so which involves living a life of non-violence, eating a non-vegetarian diet, never telling lies, never stealing or cheating, being sexually monogamous with one married partner, and only possessing necessary object. তাহলে প্রথমটি হচ্ছে অহিংসার পথ অনুসরণ করা, ঠিক আছে। দ্বিতীয়টি হচ্ছে যে সত্য, ঠিক আছে, চিন্তায় বাক্যে কর্মে সবকিছুতেই কিন্তু তার মধ্যে সত্যতার লক্ষণ থাকবে। নেক্সট হচ্ছে অস্তেয়। অস্তেয় মানে হচ্ছে যেখানে তার পরের ধন শক্তি বা ধন সম্পত্তি লাভ থেকে সে বিরত রাখবে নিজেকে। ব্রহ্মচর্য অনুসরণ করা। ব্রহ্মচর্য মানে তার কর্মে বাক্যে সবকিছুর মধ্যেই যেন ব্রহ্মচর্যের মূল কথা যেন থাকে।
নেক্সট হচ্ছে অপরাগৃহ। অপরাগৃহ মানে হচ্ছে বন্ধন মুক্ত, অর্থাৎ চিন্তা, বাক্যে, কর্মে সবকিছু থেকেই সে বিরত যদি না হতে পারে তাহলে কিন্তু সে মোক্ষ লাভ কিন্তু করতে পারবে না। সো নেক্সট ওয়ান ইজ ফলোইং দ্য এথিক্যাল কোড। ঠিক আছে, ত্রিরত্ন অনুসরণ করা। এগুলি হলো সমক্ষ দর্শন, সমক্ষ জ্ঞান এবং সমক্ষ চরিত্র। সো ত্রিরত্না ইনভলভ Samakhya Darshan, Samakhya Gyan or Samakhya Janana we can say, and the Samakhya Charitra. Next one is the Jainism doctrine, so which involves Anekantavad and Sadyavad, which has been explained in my later slide. সো নেক্সট জৈনধর্মের মধ্যে যে মতবাদগুলি দেখতে পাচ্ছি বা তত্ত্বগুলো আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অনেকান্তবাদ এবং সাদ্যাবাদ। ঠিক আছে, সো দে ডু নট বিলিভ ইন কাস্ট সিস্টেম। তাদের কাস্ট সিস্টেম বা জাতপাতে কিন্তু তাদের কোনো রকমই তারা বিশ্বাসী ছিলেন না এবং ভগবানের অস্তিত্বকে কিন্তু টোটালি সম্পূর্ণভাবে কিন্তু তারা অস্বীকার করেছে। সো দে ডু নট হ্যাভ এনি কাইন্ড অফ ফেথ অর বিলিভ ইন গড। Now let's see the metaphysics of Jainism. So জৈন দর্শনের অধিবিদ্যা ও তত্ত্ববিদ্যা সম্পর্কে আলোচনা করব। It says that matter has three basic elements, that is production, that is a birth, decay, destruction, consistency, that means constancy. So process of birth and destruction never stops. It's an unending process, not destroyed permanently. So when anything destroyed, it retains any of its small parts or portion, and from that portion again the birth and death continue. So we all know that world is changeable, that is dynamic, and it has property of stability. Nature changes but its property and quality are stable. So this philosophy believes in constancy which exists. Okay, so universe is eternal and infinite, and according to Jainism, nobody created this universe, but it has been created with the mixture of jiva and matter. Okay, তাহলে এখানে কি বলছে যে জৈন তত্ত্বের মধ্যে বলা হচ্ছে যে ম্যাটার মানে দ্রব্য। ঠিক আছে, দ্রব্যর মধ্যে আমরা তিনটে উপাদান লক্ষ্য করতে পারি। প্রথমটি হচ্ছে উৎপাদন। উৎপাদন থেকে আমরা জানি জন্ম নেয় কোনো কিছু। ডেস্ট্রাকশন, ডেস্ট্রাকশন মানে যখন কোনো কিছু বিনষ্ট হচ্ছে। ঠিক আছে, এবং কনস্ট্যান্সি, কনস্ট্যান্সি মানে হচ্ছে স্থিতিশীল। তাহলে এই তিনটে উপাদান দিয়ে কিন্তু যে কোনো দ্রব্য তৈরি হচ্ছে। এবার যখন প্রসেস অফ বার্থ অ্যান্ড ডিস্ট্রাকশন আমরা জানি, মানে যেটা জন্ম এবং যেটা বিনষ্ট হচ্ছে সেই প্রসেসটা কিন্তু কখনোই স্টপ হয় না, সেটা কিন্তু চলতেই থাকছে। ঠিক আছে, এবং কোনো কিছুই কিন্তু পার্মানেন্টলি বা স্থায়ীভাবে আমরা বলতে পারি না যে সেটি বিনষ্ট হয়ে যাচ্ছে। তো যখন কোনো কিছু ডেস্ট্রয় হচ্ছে, কোনো কিছু যখন বিনষ্ট হচ্ছে, সেখানে কিন্তু তার ক্ষুদ্র অংশ কিন্তু সেখানে কিন্তু রয়ে যায় এবং সেই ক্ষুদ্র অংশ থেকে কিন্তু আবার তার নতুন জন্ম বা প্রোডাকশন কিন্তু ঘটছে। তা আমরা কি বলতে পারি যে আমরা জানি জগৎ হচ্ছে পরিবর্তনশীল এবং এই পরিবর্তনশীল জগৎ মধ্যে কিন্তু আমরা স্থিতিশীলতা দেখতে পাই। Substances according to Jainism can be divided into two types. So জৈন দর্শনের মধ্যে দ্রব্যকে আমরা দুভাগে ভাগ করতে পারি। So first one is the jiva and the second one is the ajiva. So let's discuss the jiva. Jiva means they are the spirit, that means they are the conscious spirit or soul. So why they are conscious? Because they possess the sense organ. জিবা আমরা কাকে বলতে পারি? জীব বা জিবা বলতে আত্মাকে বোঝানো হচ্ছে এবং এই আত্মা অবশ্যই সচেতন, কারণ এর মধ্যে আমাদের কিন্তু পঞ্চ ইন্দ্রিয়গুলি অবস্থান করে, তাই এটি কিন্তু সচেতন আত্মা। ঠিক আছে, now we can divide this jiva into two types. So first one is the liberated jiva, that means they have no karmas and so they are free from the cycle of birth and death, while the non-liberated one, they actually have karmas, so they are trapped in the cycle of birth and death. এই জীবাকেও আমরা দুভাগে ভাগ করতে পারি। লিবারেটেড জীবা মানে হচ্ছে মুক্ত আত্মা। ঠিক আছে, তো এই মুক্ত আত্মার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যেহেতু তারা কর্ম অনুসরণ করে না, তাই জন্য তারা এই যে জন্ম এবং মৃত্যুর যে চক্র আছে সেখান থেকে তারা মুক্ত। ঠিক আছে, দ্যাট মিন্স দে হ্যাভ বিকাম দি সিদ্ধা।
আর নন লিবারেটেড মানে উন্মুক্ত যে জীবা আছে তাকে আমরা কি বলতে পারি, তারা কর্ম অনুসরণ করে এবং তারা কিন্তু তার জন্য এই জন্ম এবং মৃত্যুর চক্র থেকে কিন্তু কোনোভাবেই কিন্তু তারা বন্ধন মুক্ত নয়। So let's discuss the ajiva. So ajiva are the materials, okay? So materials like chair, car, so these are the material and they do not possess any sentiments as because they do not have the sense organ. So that's why they are unconscious. The ajiva আমরা কাকে বলতে পারি? Obviously আমরা দেখতে পাচ্ছি ajiva বলতে সচেতন বিহীন যে দ্রব্যগুলো আছে, তার মানে অবশ্যই এর মধ্যে কিন্তু আত্মা কোনো রকম ভাবে অন্তর্ভুক্ত আমরা করতে পারি না। যেমনি চেয়ার, কার, এগুলোর মধ্যে আমরা কোনো সেন্টিমেন্টস বা সেন্স অর্গান যেহেতু দেখে থাকি না, তাই জন্য এগুলোকে আমরা আজীবা বা অজীব বলতে পারি। So ajiva is made up of 5 substances. Okay, so let's discuss the substances. Ajiva 5টি উপাদানের দ্বারা গঠন করা হয়েছে। So first one is the pudgal. So pudgal is the physical element which is divisible in small, big or minute pieces. So this matter has characteristics of taste, smell and it is unconscious. So the smallest matter is the atom. তাহলে এখানে পুদ্গল কি বলছে? পুদ্গল হচ্ছে সেই সমস্ত দ্রব্যগুলিকে বলা আছে বা উপাদানগুলিকে বলা আছে যেগুলোকে আমরা ছোট, বড়, মাঝারি অংশে বিভক্ত করতে পারছি এবং এগুলোর মধ্যে যাবতীয় ধরনের বৈশিষ্ট্য আছে যেগুলোকে আমরা টেস্ট করতে পারছি, তার গন্ধ নিতে পারছি এবং এগুলো সবকটাই কিন্তু অবচেতন, কোনোটাই কিন্তু সচেতন নয়। যেরকম অ্যাটম বা পরমাণু হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম ম্যাটার বা দ্রব্য। নেক্সট হচ্ছে ধর্মা। সো ধর্মা ইট ইজ দি মিডিয়াম অফ motion, like for example fish in water. Water is the dharma and the water helps to move the fish. It helps in movement of soul and matter. For example এখানে কি বলা হচ্ছে? ধর্ম কাকে বলা হচ্ছে? যখন আমরা গতিবিধির পর্যায়ে আমরা অবস্থান করছি, যেখানে কি বলা হচ্ছে যে জলের মধ্যে যদি একটি মাছ থাকে তাহলে এই জলটি হচ্ছে ধর্ম এবং মাছ কি করছে? সেই জলের মধ্যে চলাফেরা করছে। তাহলে এখানে সোল এবং ম্যাটার মানে দ্রব্য এবং আত্মা উভয়েরই কিন্তু আমরা গতি লক্ষ্য করতে পারছি। অধর্ম is the opposite of dharma. Like the shadow of a tree provide the place of rest. Here jiva to stay at rest. It helps to rest soul and matter. তাহলে অধর্ম হচ্ছে ধর্মর ঠিক বিপরীত, যেখানে কি করা হচ্ছে? এখানে কিন্তু একদম স্থায়ী মানে স্থিতিশীল অবস্থায় কিন্তু সেই আত্মা এবং দ্রব্য অবস্থান করছে। যেমন গাছের নিচে ছায়া যদি থাকে গরমকালে, তাহলে সেখানে আমরা গাছের যে শীতল সেই ছায়া আমরা উপভোগ করার চেষ্টা করছি, তখন আমরা আমাদের আত্মা এবং আমাদের দেহ দুটোই কিন্তু কি করছে? সেই শীতল ছায়াকে কিন্তু উপভোগ করার চেষ্টা করছে। Next one is the Akash. So it provides room to all substances of the universe. It is infinite, so it provides accommodation to soul and matter of their action. তাহলে আকাশ হচ্ছে বৃহত্তর, এই আকাশের মধ্যে যাবতীয় আমরা দ্রব্য বা উপাদান দেখতে পাচ্ছি এবং এগুলো সবকটাই কিন্তু সোল এবং ম্যাটার এখানে কি হচ্ছে? আত্মা এবং যে দ্রব্য আছে উভয় কিন্তু এখানে কি করছে? অবস্থান করছে। লাস্ট ওয়ান ইজ দি time. So time, the changes in living and non-living substances are measured in the unit of time. তাহলে এখানে কি হচ্ছে? যে জীব এবং অজীব দুই ধরনেরই যে বস্তুগুলো আছে সেগুলো এখানে সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকছে। সো এটাকে আমরা কাল বা টাইম বলে থাকি। সো অল দিস ম্যাটার্স আর ফিক্সড, ইট নাইদার ইনক্রিজেস নট ডিক্রিজেস। এবং এখানে প্রত্যেকটি যে দ্রব্য আছে সেগুলো বাড়েও না, সেগুলো কিন্তু কমেও না, সেগুলো কিন্তু স্থায়ী রূপে কিন্তু থাকছে। Okay, now let's discuss what Jainism has said about the concept of God. So Jainas believe that universe run according to their own laws. Okay, so they believe in God not as a creator but as a perfect being. So when person destroy all his karmas, he becomes a liberated soul, then he is regarded as a God. So all soul who achieve the natural state of infinite bliss, okay, knowledge and power is regarded as a god. তিনি কি বলা হচ্ছে? যে জৈনরা বলেছে যে আমাদের যে পৃথিবী, সেই পৃথিবী নিজের গতিতে চলে, ঠিক আছে, এবং তারা ভগবানকে সৃষ্টিকর্তা হিসেবে কখনোই গ্রহণ করেনি। তারা বলছে যে সমস্ত ব্যক্তির মধ্যে, ঠিক আছে, যে সমস্ত ব্যক্তির মধ্যে সঠিক গুণাবলী আছে, সঠিক গুণ তাদের মধ্যে আছে, তাকেই কিন্তু আমরা ভগবান রূপে
গ্রহণ করতে পারবো, কারণ তারা যখনই এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসতে পারবে তখনই কিন্তু তাদের যে আত্মা আছে সেই আত্মা সিদ্ধ হয়ে উঠবে, মুক্ত হয়ে যাবে, ঠিক আছে, এবং তখনই তার মধ্যে যাবতীয় যা ভালো, ঠিক আছে, সেই ভালো প্রকৃত নলেজ বা প্রকৃত জ্ঞান তার মধ্যে কিন্তু চলে আসবে, তখনই কিন্তু আমরা তাদেরকে ভগবান হিসেবে গ্রহণ করতে পারবো। তাই জন্য এখানে যে 24টা তীর্থঙ্করের কথা বলা হচ্ছে, সেই 24টা তীর্থঙ্কর বলতে ধর্মগুরু, এবং এই ধর্মগুরু মানেই হচ্ছে তাদের মধ্যে সঠিক সবকিছু কারেক্ট জিনিস যখন তার মধ্যে আছে, কারেক্ট বৈশিষ্ট্য যখন তার মধ্যে আছে, তখনই তাদেরকে কিন্তু আমরা ভগবান হিসেবে গ্রহণ করতে পারি। Regarding the concept of salvation, Jaina asserts that real and everlasting happiness will be obtained by a person only when the karmas are completely removed from the soul. Salvation can be achieved through three basic elements, that is right belief, right knowledge and right conduct. এখানে কি বলা আছে যে জৈন দর্শনের জৈনরা যখন প্রকৃত আনন্দ উপভোগ করতে পারবে, সেই প্রকৃত আনন্দ উপভোগ করার জন্য তাকে কর্ম থেকে মুক্ত হতে হবে। এই কর্ম থেকে মুক্ত হওয়ার জন্য তাকে জন্ম এবং মৃত্যুর যে চক্র আছে সেই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসতে হবে, এবং মুক্তি অর্জনের জন্য ত্রিরত্নের কথা বলা হয়েছে, তিনটি মৌলিক উপাদানের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে সমক্ষ দর্শন, সমক্ষ জ্ঞান এবং সমক্ষ চরিত্র। What is Triratna? Triratna কাকে বলে? So in order to release the soul of person from the cycle of reincarnation, Jains followed an ethical code which is known as three jewels or Triratna. কি বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি তার নিজের আত্মাকে এই জন্ম এবং মৃত্যুর চক্র থেকে বিরত রাখতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তাকে কিছু নীতিগত আচরণ সম্পাদন করতে হবে, এবং সেই নীতিগত আচরণের মধ্যে তিনটে রত্নের কথা বলা হয়েছে। সেই তিনটে রত্ন হচ্ছে সামায়িক দর্শন, সামায়িক জ্ঞান, সামায়িক চরিত্র। অর্থাৎ সামায়িক দর্শন অর্জন করতে হবে, সমক্ষ জ্ঞান অর্জন করতে হবে এবং সমক্ষ চরিত্র অর্জন করতে হবে। সো সামায়িক দর্শন মিন্স হোয়াট ডাজ দিস সামায়িক দর্শন? সো ক্লিয়ারিং দ্য কনসাইজ ইন অর্ডার টু অ্যাটেন দ্য ট্রুথ। তো এখানে কি বলা হচ্ছে যে সত্যের প্রতি শ্রদ্ধাই হচ্ছে সামায়িক দর্শন, মানে তীর্থঙ্করদের যে টিচিংস গুলো বা উপদেশগুলো আছে সেই উপদেশগুলোর উপর কিন্তু আমাদের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস উভয়কেই কিন্তু জানাতে হবে, এবং তারই মাধ্যমে কিন্তু জ্ঞানের উৎপত্তি ঘটবে। Next হচ্ছে সামায়িক জ্ঞান। So what does this সামায়িক জ্ঞান? সামায়িক জ্ঞান actually means acquiring a right knowledge. So acquiring this true knowledge of the universe, it is a সামায়িক নলেজ অর সামায়িক জ্ঞান। সো এখানে কি বলা হচ্ছে যে যে কোনো ধরনের অবিদ্যা দূরীকরণ করতে হবে, এবং এই অবিদ্যা দূরীকরণের মাধ্যমে আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারবো। And the last one is Samayik Charita. So Samayik Charita means doing no harm to others, and we are freeing up ourselves from the attachment of worldly things. ঠিক আছে, তার মানে এখানে কি বলা হচ্ছে যে অহিতকর আচরণ থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং সঠিক চরিত্র গঠন করতে হবে, এবং সঠিক চরিত্র গঠনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিজেদের মধ্যে উন্নতি আনতে পারবো এবং আত্মাকে আমরা মুক্ত করতে পারবো। সো এখানে এই যে সামায়িক চরিত্র, সামায়িক জ্ঞান, সামায়িক দর্শন, এই তিনটেকেই বলা হচ্ছে থ্রি রত্নাস। সো অল দিস আর রিগার্ডেড অ্যাজ থ্রি রত্নাস। আর এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে আমরা নেক্সট স্লাইডে গিয়ে যেটা দেখবো যে মহাব্রতের কথা বলা হচ্ছে, এবং এই মহাব্রত অর্জনের জন্য যেখানে 12খানা আমরা ব্রত দেখতে পারবো, তাদের মধ্যে সাধারণ ব্যক্তিরা শুধু 5টি অনুব্রতই অনুসরণ করবে, আর বাকি যারা মুনি, ঋষি মুনিরা যারা আছে, যারা মংস আছে, তারা কিন্তু সেই 12টি ব্রতই কিন্তু অনুসরণ করবে। সো what happens, there are 12 great vows. For the household they will follow only the 5 anubratas, and the other muni rishis, they are going to follow all the 12 vows. 12 vows of Jainism. Why these are regarded as a 12 vows? Because they are 12 in number. এখানে 12টি ব্রতের কথা বলা হচ্ছে, এবং এই ব্রতগুলিকে বলা হচ্ছে মহাব্রত। প্রথমটি হচ্ছে পঞ্চব্রতের কথা বলা হচ্ছে, অর্থাৎ যেখানে নন ভায়োলেন্স অ্যান্ড ইটিং ভেজিটেরিয়ান ডায়েট, অর্থাৎ যেখানে আমরা অহিংসার পথ অনুসরণ করব এবং শাকাহারী খাদ্য সেবন করব। নট টু স্পিক লাই, সত্যের পথ অনুসরণ করা।
3 নম্বর হচ্ছে নেভার স্টিলিং, অর্থাৎ অস্তেয় যাকে বলা হচ্ছে অপরের ধন সম্পত্তি লাভ থেকে বিরত থাকা। ওয়ান ম্যারিড পার্টনার, একজনের সঙ্গে বিবাহ সম্পর্কে যুক্ত থাকা। প্রসেসিং নেসেসারি অবজেক্ট, যেটাকে অপরাগৃহ বলা হয়, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই বস্তু সংগ্রহ করা। নেক্সট হচ্ছে ত্রিগুণাব্রতা। ত্রিগুণাব্রতা বা ত্রিগুণব্রতার মধ্যে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে রেস্ট্রিক্ট ট্রাভেল ইন অর্ডার টু হার্ম এনভায়রনমেন্ট। যত আমরা চলাফেরা করব তত আমাদের কি হবে, আমরা পরিবেশ দূষণ করব, সুতরাং আমাদের চলাফেরাগুলোকে সীমিত করতে হবে। নেক্সট হচ্ছে অ্যাভয়েডিং সিনস। অ্যাভয়েডিং সিনস বলতে এখানে পাপ মুক্ত রাখা, পরের সম্পর্কে বা অপরের সম্পর্কে খারাপ কিছু বলা, চিন্তা করা, সেখান থেকে নিজেকে বিরত রাখতে হবে। লিমিটেড রিসোর্সেস, ইউজিং লিমিটেড থিংস, অর্থাৎ এখানে যতটুকু প্রয়োজন ততটুকুই খাদ্য এবং বস্ত্র আমাদের ধারণ করতে হবে। সব থেকে শেষটি হচ্ছে ফোর শিক্ষাব্রতা। ফোর শিক্ষাব্রতার মধ্যে প্রথমটি হচ্ছে সামায়িক ব্রতা। সামায়িক ব্রতা বলতে মেডিটেশন ভাও ফর 48 মিনিটস, অর্থাৎ প্রতিদিন আমাদের 48 মিনিট কিন্তু আমাদের ধ্যান করতে হবে। নেক্সট হচ্ছে দেশাভ্যাকাশিকা। দেশাভ্যাকাশিকা বলতে রেস্ট্রিক্ট সার্টেন অ্যাক্টিভিটি টু স্পেসিফিক টাইম, কিছু সময় ধরে কিন্তু আমরা নির্দিষ্ট কাজ আমরা করব। নেক্সট হচ্ছে পসাধাব্রতা। পসাধাব্রতা, দে শুড অ্যাডপ্ট লাইফ অফ মঙ্ক এভরিডে। তার মানে এখানে বলা হচ্ছে কি, যে সাধু সন্ন্যাসীর জীবন যেটি আছে সেই সাধু সন্ন্যাসীর জীবন কিন্তু যাপন করতে হবে। এবং সব থেকে শেষ হচ্ছে শিক্ষাব্রতা। শিক্ষাব্রতা বলতে দান করা, ঠিক আছে, গিভিং চ্যারিটি বা দান করা। Next, we are moving to the doctrines of Jainism. This doctrines has been divided into Anekantavad and Saidavad. Okay, so Anekantavad কাকে বলা হচ্ছে? Anekantavad বলা হচ্ছে, so it is not possible to know all the qualities of one thing. We know only qualities of something. Okay, because this philosophy believes in seeing a thing in different form. দ্যাট মিনস এখানে বলা হচ্ছে একই বস্তুকে আমরা বিভিন্নভাবে যখন দেখছি, বিভিন্নভাবে যখন আমরা সেটাকে পর্যবেক্ষণ করছি, একটি বস্তুর পজিটিভ দিকও হতে পারে, নেগেটিভ দিকও হতে পারে, এবং সব দিক কিন্তু দেখা আমাদের পক্ষে সম্ভব না। লাইক somebody is saying that rose is red, that's why rose looks good, while others are saying that as because the smell of the rose is nice, so that's why rose looks good. ঠিক আছে, কেউ বলছে যে গোলাপ গন্ধের জন্য সুন্দর লাগছে, কেউ বলছে গোলাপ রঙের জন্য সুন্দর লাগছে। তাহলে দুটো কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি, এরকম প্রচুর কোয়ালিটি থাকতে পারে। ইট ইজ নট পসিবল ফর আ হিউম্যান বিং টু নো অল দ্য কোয়ালিটিস। নেক্সট উই আর মুভিং টু দি Saidavad. So Saidavad is based on the principle of probability and it is also known as সপ্তভঙ্গী ন্যায়। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে যে Saidavad যেটা আছে, Saidavad কিন্তু সম্ভবত নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং এটিকে সপ্তভঙ্গী ন্যায় বলা হচ্ছে। ওয়াই? বিকজ এখানে আমরা 7 ধরনের প্রেডিকশন দেখতে পাচ্ছি, অর্থাৎ বাস্তবকে কিন্তু আমরা বিভিন্নভাবে প্রেডিকশন করতে পারি। So Jain followers believe that a thing may be true or false, both, দুটোই হতে পারে। So anything may be true on the basis of nature or may be false. তাহলে এখানে কি বলছে যে কোনো সময় একই পরিস্থিতিতে আমরা একটি বস্তুকে সত্যি ভাবছি, একই পরিস্থিতিতে আবার সেম সিচুয়েশনটাকে আমরা মিথ্যে ভাবছি। ঠিক আছে, যেরকম একটি সিচুয়েশনে একটি মেয়ে ভীষণ চিল্লিয়ে কথা বলছে, তখন আমরা ভাবছি যে মেয়েটি ভীষণ অ্যাগ্রেসিভ। আবার অন্য সিচুয়েশন, যখন উত্তেজনাবিহীন সিচুয়েশন থাকছে, তখন মেয়েটি ভীষণ পোলাইটলি কথা বলছে। তাহলে কোনটাকে ধরব, কোনটা সত্য, কোনটা মিথ্যে? ঠিক আছে, সো দ্যাট ইজ আ প্রবাবিলিটি। Now let's discuss the theory of sevenfold judgment. Okay, so the quality of true and false present in everything, consider true and false on the basis of relative knowledge. তাহলে এখানে কি বলছে যে কোনো বস্তুর মধ্যে সত্য এবং মিথ্যা উভয় ধরনের কোয়ালিটি বা গুণ কিন্তু থাকতে পারে, এবং সেই বস্তুটির মধ্যে সেই গুণাবলীগুলো সত্য কি মিথ্যা সেগুলো কিন্তু তার প্রাসঙ্গিকতার ভিত্তিতে, পরিস্থিতির প্রাসঙ্গিকতার ভিত্তিতে কিন্তু আমরা বিচার করে থাকি। Like for example, a pot is in front of us, then it is regarded as a sat or truth, and when the pot is taken away from in front of us, then we will regard it as a false. তাহলে যখন চোখের সামনে কোনো পাত্র থাকছে সেটাকে আমরা ট্রুথ হিসাবে ধরছি, এবং সেই পাত্রটিকে যখন সরিয়ে নেওয়া হচ্ছে আমাদের সামনে থেকে, তখন সেটা ফলস হয়ে যাচ্ছে। So this has been explained
with the help of sevenfold judgment. এটিকেই ব্যাখ্যা করার জন্য সাতখানি প্রেডিকশন বা সাতটি প্রেডিকশন এখানে দেওয়া হচ্ছে. সো লেটস ডিসকাস দোজ প্রেডিকশন. সো ফার্স্ট ওয়ান ইজ দি সৎ অস্তি. ঠিক আছে, স্যার প্রথমটি হচ্ছে সৎ অস্তি, দ্যাট মিনস রিলেটিভলি আ থিং ইজ রিয়েল. দ্যাট মিনস এখানে কি বলা আছে যে গাছের রং আমরা দেখতে পাচ্ছি সবুজ, তো চোখের সামনে সবুজ দেখতে পাচ্ছি, দ্যাট মিনস ইটস আ রিয়েল. সো when we can see that the tree is green in color, so that's why it's a real. Second one is the sat asti. Sat nasti, sorry, second one is the sat nasti, so that means relatively a thing is unreal. এখানে কি বলা হচ্ছে যে যদি এই গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, দ্যাট মিনস এখানে কি হচ্ছে সবুজ রং আমরা দেখতে পাচ্ছি না. সো when the leaves of the trees are fallen, then we can't see that the tree is green in color, so then it will become the unreal. Third one is the syad asti nasti. Syad asti nasti means that relatively a thing is both real and unreal. So দুটোই হতে পারে, সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে. ঠিক আছে, মানে হয়তো গাছের রংটি সবুজ হতেও পারে, আবার নাও সবুজ হতে পারে. নেক্সট ওয়ান ইজ syad avyakta. সো রিলেটিভলি আ থিং ইজ ইনডেসক্রিবেবল. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে গাছের যে বৈশিষ্ট্য আছে সেটা অবর্ণনীয়. ঠিক আছে, যেটা অব্যক্ত. সো দ্য থিং which is non-describable in nature. Next one is syad asti cha avyaktam. Relatively a thing is real and is indescribable. হয়তো বস্তুটি সত্য হতে পারে এবং অবর্ণনীয়. নেক্সট syad nasti cha avyaktam. Relatively a thing is unreal and indescribable. হয়তো কি হচ্ছে এখানে যে বস্তুটি বাস্তব নয় এবং তা সত্ত্বেও সেটি অবর্ণনীয়. সৎ asti cha nasti cha avyaktam. Relatively a thing is real, unreal and indescribable. তাহলে এখানে সবকটাই দেখতে পাচ্ছি. We can see all the thing. That means the thing may be real, unreal, সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে এবং অবর্ণনীয় হতে পারে. This is the ending section of my part 1. In the part 2 video, I am going to deal with the epistemology of Jainism. Hope that the video have made your concept clear. Please like my video, share my video with your friend circle, and because the more you will share, the more experience you will gain. And please subscribe my channel. Thank you so much.